আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো জিতু সকালে মেসেজ দিয়ে বলতেছে যে ওর সাথে একটু বাজারে যাওয়ার জন্য। আমি অবশ্য তখন ঘুম থেকে উঠছিলাম, তো ওরা বললাম যে আই আই বলে আমি ব্রাশ ট্রাশ করে নিলাম, কিছু না খেয়ে জিতুর সাথে বের হয়ে গেছি। জিতু মূলত বাজারে আসছিল, কিছু কাঁচা হলুদ আছে ওইগুলা চুরাবে, ওইগুলা নিয়েও কালকে রাতেও আসছিল, কিন্তু ওনারা বললো যে সকাল আসার জন্য ওইগুলো আমরা চুরাইতে দিয়ে আসলাম। আমাদের বললো যে বিকালে 5টায় এসে ওইগুলা নিয়ে যাইতে। তো আমি আর জিতু বাড়িতে চলে আসলাম, বিকালে আবার যাবো এগুলা নিয়ে আসার জন্য। তো মসজিদের এখানে এসে দেখি তাহসিন ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, ওর মাদ্রাসা এখনো ছুটি হয়েছে। তো ওর সাথে মজা টজা করে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে চা খাইতে বসলাম। চাটা খেয়ে আমার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি আমাদের দরজার কাজ শেষ, আজকে মিস্ত্রি এসে দরজাটার কাজ করবে। দরজার ওয়ালপেপারটা অবশ্য আমরা চুজ করি না, ওটা মিস্ত্রিরা নিজেরাই লাগাই আনলো। দরজা টরজা দেখে একটু শুইলাম, এর মধ্যে দেখিলাম আমি এসে হাজির। ওর একটা অভ্যাস হচ্ছে যে ঘরে 2-3 বার মেকআপ করবে, নাইলে নতুন কাপড় চোপড় পরে ঘোরাঘুরি করবে। এখন লেহেঙ্গা টেহেঙ্গা পরে এসে আমারও বলতেছে যে ওরে ছবি তোলার জন্য। ওরে ছবি টবি তুলে একটু শুইলাম, শুয়ে ভাত খাওয়ার জন্য গিয়ে দেখি আমার আম্মু মাছ রান্না করছে। আমি মাছ খাই না, ফ্রাই মাছ হইলে খাই, নাইলে এদিকে তেলাপিয়া মাছ রান্না করলে খাই। আমার ক্ষুধাও লাগছিল, তাই ফ্রিজ থেকে পরোটা নিয়ে নিলাম। আমাদের বাসায় পরোটা বানায় রাখি ফ্রিজে, তো জাস্ট নিয়ে ফ্রাই করে খাই। তো 2টা পরোটা আমার জন্য আমি বেজে নিলাম। পরোটা বেজে নিয়ে একটা ছোট প্যান নিলাম, প্যান নিয়ে ওখানে অয়েল দিয়ে দিলাম। অয়েল গরম হওয়ার পর আন্ডা দিয়ে দিলাম। আমি যতবারই আন্ডা বান্ডা বাজি ওগুলা দলা মোসারা হয়ে যায়, আজকের আন্ডাটা অনেক ঠিক হয়েছে। পরোটা ডিম বানানোর পর চা গরম করে নিলাম। আমার আবার এইসব খাবারের সাথে একটু চা না খাইলে হয় না। পরোটা ডিম চাটাকে একটু শুইলাম, শুয়ে টুয়ে দেখে আমার ডিআইজি অফিস থেকে কল দিছে। কল দিয়ে বলতেছে কিছু ডকুমেন্ট আপনারা রেডি করে আমাদের এখানে আসতে হবে। তো আমি ডকুমেন্ট ওগুলা রেডি করলাম। রেডি করে আমি বাজারে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। আমার ডকুমেন্ট গুলা কপি করতে হবে, কারণ অরিজিনাল গুলা তো দেওয়া যাবে না। আমার ডিআইজি অফিস থেকে কল দেওয়ার কারণ হচ্ছে আমি পুলিশ ক্লিয়ারেন্স বানাচ্ছি, ওই জন্য। আমার আল্লাহর রহমতে আজকে 2টা সুখবর চলে আসলো। একটা হচ্ছে যে ডিআইজি অফিস থেকে কল দিছে, আর একটা হচ্ছে যে আমার পাসপোর্টের মেসেজ চলে আসছে। আমি কালকে একসাথে ডকুমেন্ট গুলা জমা দিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্টটা তুলে ফেলতে পারবো। তো এখানে ঘটনা একটা খারাপ হয়ে গেছে। আমি আমার বন্ধু একটারে বলছি যে আমি পোল্যান্ড চলে যাব, মানে বুম মারছিলাম। ও দেখে এমন ভাবে সব দিকে এটা ছড়াই দিছে, সবাই আমার এসে জিজ্ঞেস করতেছে যে কখন যাব, কেন যাচ্ছি হঠাৎ করে এগুলো এমন ভাবে আমি বলছিলাম। ও পুরা ইমোশনাল হয়ে গেছে, এখন দেখতেছে আমার উপরই বাড়ি পড়তেছে ব্যাপারটা। আমি বাজি কোনো ফুল এন্ড টুল এন্ড যাচ্ছি না, রাউজান থেকে বের হইতে ফ্যান ফাটি যাচ্ছে। আবার বন্ধু তোর থেকেও বুম মারার জন্য আমি ক্ষমা যাচ্ছি, সবার থেকেও ক্ষমা যাচ্ছি ভাই, কেউ জিজ্ঞেস করিয়ে না, আমি বাজি বৈজালিতে আসি। তো বাসায় এসে ডকুমেন্টের কপিগুলো আবার সেটিং করে ফেললাম। দেখলাম যে জিতু আসছে, তো জিতুরে নিয়ে একটু চাটা খাইলাম, আড্ডা সাড্ডা দিলাম। তো জিতু নাকি মদনাঘাটে বাজার করতে যাবে, আর জিতু আমার ডাকতেছে ওর সাথে যাওয়ার জন্য। তো প্রথমে আমি যাব না বলছে, আমার অনেক বেশি ক্লান্ত লাগতেছিল, আমি মাত্রই বাজার থেকে আসছিলাম। পরে আবার ও বলতেছে চল চল, আমি বললাম আচ্ছা ঠিক আছে যাই। আমি জিতুর সাথে চলে যাচ্ছি মদনাঘাট। আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।